সুদীর্ঘ 54টি বছর যদিও বাংলার জমিনের স্বাধীনতার বয়স পেরিয়ে গিয়েছে, এই 54 বছরে যত সরকার দেশে এসেছে আর যত সরকার গিয়েছে, সমস্ত সরকারেরা আল্লাহর পবিত্র কোরআন, রাসূলুল্লাহর সুন্নতের বিপক্ষে তার অবস্থান নিয়েছিল। চিল্লাই কথা বলুন, ঠিক কিনা? আমরা সেদিন বলেছিলাম এই পবিত্র কুরআনুল কারীম হচ্ছে মৌমাছির মৌচাক, আমরা সাধারণ মুসল্লি এবং উলামায়ে কেরামরা হচ্ছে এই মৌমাছি, আমরা হচ্ছি মৌমাছি। কাজেই খবরদার, তোমরা এই মৌচাকে ঢিল মারতে যেও না, কোরআন সুন্নাহর বিপক্ষে কোন আইন তোমরা পাশ করতে যেও না। যদি তোমরা কোরআন সুন্নাহর বিপক্ষে কোন ধরনের আইন পাশ করো, 12 কোটিতে গাছের লোক গোড়া আস্তে করে নাড়া দিবে, মামুবাড়ি দিল্লিতে গিয়ে পড়তে হবে। চিল্লাই কথা বলুন, ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া সুন্নত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। যে ব্যক্তি সালাম দেয় সেই ব্যক্তি মাত্র 10 নেকি পায়, আর যে ব্যক্তি সালামের জবাব দেয়, উত্তর দেয়, সেই ব্যক্তি 90 নেকি পায়। বুঝতে পারছেন? আরো বুঝিয়ে দিতে হবে নাকি আপনাদেরকে ভাই? আবারও সালাম দিচ্ছি, সকলেই জোরে সোরে সালামের জবাব দিবেন আশা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكان حقا علينا نصر المؤمنين. صدق الله مولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم القرآن حجة لك وعليك أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী কুখাপাড়া বড়বাড়ি নূরে মদিনা জামি মসজিদের উন্নয়ন প্রকল্পে ও এলাকার যুব সমাজের উদ্যোগে আয়োজিত মসজিদের উন্নয়ন প্রকল্পে আয়োজিত আজকের তাফসিরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ সহ সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান পৃষ্ঠপোষক এবং আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে দূরদারাজ থেকে আসা, ধুলির আসনে বসা, আগত স্বাগত সুচিন্তিত শিক্ষিত সম্মানিত মুরব্বিয়ান একরাম, মস্তে মুজাহিদ খালিদ তারিক সাইফুল্লাহর উত্তরসূরি নওজোয়ান প্রিয় যুবক ভাই এবং বন্ধুগণ,
সম্মানিত গোয়েন্দা বাহিনীর ভাইয়েরা, পুলিশ প্রশাসনের ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে শুনছেন পর্দানিশীন আমার মা এবং ভগ্নীরা, আলোচনার সূচনায় অন্তরের গহীন কন্দন থেকে আপনাদেরকে আমি সুস্বাগতম জানাচ্ছি। আহলান ওয়া সাহলান, মারহাবান তৈয়বান। সম্মানিত উপস্থিতি, আমরা সর্বপ্রথম কালিমাতুশ শুকুর আদায় করছি সেই মহান মাবুদের দরবারে, যে মহান মালিক এই জনপদের প্রত্যন্ত অঞ্চল থেকে আপনার আমার মতো কিছু নগণ্য গোলামকে ছাঁটাই, যাচাই এবং বাছাই করে পবিত্র কুরআনুল কারীমের মাহফিলে, রাসূলের ভাষায় রিয়াজুল জান্নাত তথা জান্নাতের এই বাগানে আপনাকে আমাকে এসে জান্নাতের এই বাগানের সিট দখল করার মতো তৌফিক দান করেছেন। সকলেই শরীরের সবটুকুন শক্তিকে কণ্ঠের আগায় উদিত করে আবেগ আর অনুপ্রাণিত চিত্তে মহান রব্বুল আলামিনকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত উপস্থিতি, শুকরিয়া আদায় করলে লাভ কার বলেন? লাভ বান্দার। লাভ কার? পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় না করে, আল্লাহকে যদি ধন্যবাদ অথবা কৃতজ্ঞতা না জানায়, আমার ভাইরা, আল্লাহর 4 পয়সার কোনো ক্ষতি নাই। কিন্তু আপনি যদি শুকর আদায় না করেন, লস আপনার, ক্ষতি আপনার। বলতেছেন পবিত্র কোরআন। কে বলতেছেন বলেন তো? পবিত্র কোরআনুল হাকিমের মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলছেন, তোমরা যদি আমি আল্লাহর নেয়ামত পাওয়ার পরে শুকর আদায় করো, আমি তোমাদের জন্য আমার নেয়ামতকে প্রশস্ত করে দিব, বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমরা কুফর করো, অর্থাৎ নেয়ামত পাওয়ার পরে যদি তোমরা শুকর আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, জেনে রাখো আমার আযাব অত্যন্ত ভয়ঙ্কর। শুকর আদায় করতে হবে কার বলেন? আল্লাহ। সর্ব অবস্থাতে শুকর আদায় করবো আমরা কার বলেন তো? আল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা মুবারকে সালাতু সালাম পেশের লক্ষ্যে সকলে আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল হাকিম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে আপনাদের সম্মুখে আমি একটা হাদিসের টুকরা আপনাদের সামনে পেশ করেছি। মহান রব্বুল আলামিন আমাকে যদি তৌফিক এনায়েত করেন, আয়াত এবং হাদিসের আলোকে কিছু আলোচনা রাখার চেষ্টা করব। বিতাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে একটি গ্রন্থ থেকে, একটি কিতাব থেকে কথা শুনবো। সকলেই উত্তর দিবেন এই গ্রন্থটির নাম কি? চিল্লায় বলেন তো, নাম কি? আল কোরআন। এই পবিত্র কোরআনুল কারীমকে আমি আমার ভাষায় বলে থাকি, আপনারা মৌমাছি দেখেছেন? মৌমাছির যে চাক, যেটাতে মধু থাকে, অর্থাৎ মৌমাছির মৌচাক হচ্ছে এই পবিত্র কোরআন। যদি কোনো বোকাটে ছেলে মৌচাকে ঢিল মারে মধু আহরণের জন্য, মৌমাছিরা কি তাদেরকে ছেড়ে কথা বলবে? বলেন, ছেড়ে কথা বলবে? হুল ফুটিয়ে দিবে কি দিবে না? হুল ফোটাই দিবে। কথা বলেন ঠিক কিনা? অনুরূপভাবে এই পবিত্র কোরআনুল কারীম হচ্ছে মৌচাক, আমরা হচ্ছি সকলেই মৌমাছি। আমরা সকলে কি বলেন তো? মৌমাছি। সম্মানিত উপস্থিতি, এই মৌমাছিদের মধ্যে আবার রাজা থাকে। সূরা নাহাল নামে মৌমাছির নামে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেছেন মৌমাছির রাজা আছে। কি আছে বলেন তো? রাজা।
তাদের রাজা তাদেরকে যেই দিক নির্দেশনা দেয় সেই দিক নির্দেশনা অনুপাতেই মৌমাছিরা চলে। আমরা যারা সাধারণ মৌচাক পাহারা দেওয়ার দায়িত্বে, অর্থাৎ আল্লাহর কোরআন পাহারা দেওয়ার দায়িত্বে যারা আছি, আমাদেরও লিডার আছে। এই লিডাররা হচ্ছেন ওলামা একরাম। কারা বলেন তো? ওলামা একরাম কারা বলেন? জোরে বলেন কারা? ওলামা একরাম। বাংলার জমিন স্বাধীন হয়েছে, 54 বছর রানিং বাংলার জমিনের স্বাধীনতা। এই দেশ 1956 সালে ব্রিটিশদের কাছ থেকে আমরা উদ্ধার করেছি। শর্ত ছিল একটা, এই উপমহাদেশের বাংলাদেশে সংবিধান হবে আল্লাহর কোরআন, এবং কোরআন সুন্নাহর বিপক্ষে কোনো আইন কোনো সরকার পাশ করবে না। এটা ছিল প্রথম শর্ত। দ্বিতীয়ত, 1971 সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে, দীর্ঘ 9.5 মাস যুদ্ধ করে, অসংখ্য অগণিত মহিলা মা বোনদের ইজ্জতের দ্বারাই অর্জিত এই স্বাধীনতা, অসংখ্য দামাল বাংলার জমিনের বুকের রক্তে কেনা এই স্বাধীনতা, এই দেশ স্বাধীন করা হয়েছিল একমাত্র এই জন্য যে এই বাংলার জমিন চলবে আল্লাহর কোরআন দিয়ে। কি দিয়ে চলবে বলেন তো? আল্লাহর কোরআন দিয়ে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, সুদীর্ঘ 54টি বছর যদিও বাংলার জমিনের স্বাধীনতার বয়স পেরিয়ে গিয়েছে, এই 54 বছরে যত সরকার দেশে এসেছে আর যত সরকার গিয়েছে, সমস্ত সরকারেরা আল্লাহর পবিত্র কোরআন রাসূলুল্লাহর সুন্নতের বিপক্ষে তার অবস্থান নিয়েছিল। চিল্লাই কথা বলুন ঠিক কিনা? আমরা সেদিন বলেছিলাম এই পবিত্র কোরআনুল কারীম হচ্ছে মৌমাছির মৌচাক। আমরা সাধারণ মুসল্লি এবং ওলামা একরামরা হচ্ছে এই মৌমাছি, আমরা হচ্ছি মৌমাছি। কাজেই খবরদার, তোমরা এই মৌচাকে ঢিল মারতে যেও না। কোরআন সুন্নাহর বিপক্ষে কোন আইন তোমরা পাশ করতে যেও না। যদি তোমরা কোরআন সুন্নাহর বিপক্ষে কোন ধরনের আইন পাশ করো, 12 কোটিতে গাছের লোক গোড়া আস্তে করে নাড়া দিবে, মামু বাড়ি দিল্লিতে গিয়ে পড়তে হবে। চিল্লাই কথা বলুন ঠিক কিনা? এই কথা কে বলেছিলেন? শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি। বন্ধুগণ আমার, আপনারা জানলে আশ্চর্য হবেন, অবাক হবেন। আমরা যারা আলোচক বৃন্দ বিভিন্ন মাঠে ময়দানে যারা আমরা আল্লাহর পবিত্র কোরআনুল কারীমের তাফসীর করি, আমাদেরকে সুদীর্ঘ 15.5 বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের হক কথাগুলো বলতে দেওয়া হয় নাই এই জাতির সামনে। যদি বক্তা কোরআন থেকে হক কথা বলেছে, ওই বক্তাকে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে অন্ধকার কারাগারে নিক্ষিপ্ত করেছিল বাংলার জমিনের ফ্যাসিস্ট ফেরাউনি। সুদীর্ঘ 15.5 বছর পর্যন্ত এদেশের তৌহিদি জনতার রক্ত খেয়েছিল এই নরপিশাচের বাদশা। কথা বলুন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আমরা তাদেরকে বলেছিলাম খবরদার, কোরআন সুন্নাহর বিপক্ষে কোনো আইন পাশ করবেন না। এই পবিত্র কোরআনুল কারীমের বিপক্ষে আজকের থেকে নিয়ে 1450 বছর পূর্বে আইন পাশ করেছিল আবু জাহাল। কে বলেন তো? জোরে বলেন, উত্তর দেন কে? আপনারা ওয়াজ বুঝেনই না। বক্তা যদি এককভাবে ওয়াজ করতে চায়, ওয়াজ হয় না। বক্তা এবং শ্রোতাকে 50-50 করে ওয়াজটাকে ভাগ করে নিতে হয়। বক্তা যখন আপনাদেরকে একটু উত্তর দিতে বলবে, আপনারা হ্যাঁ না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ কিছুই বলতে পারেন না। কি ব্যাপার ভাই, আজকে কি 29 রমজানের দিন নাকি? না সারাদিন রোজা ছিলেন, এরকমটা নাকি? একটু না শীত লাগছে? ভাইরা আমার, পবিত্র কোরআনুল কারীমের মঞ্চে এসে কোরআনের পক্ষে কথা বলবেন। রাসূল বলছেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। এই কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে কিয়ামতের দিন সাক্ষী দিবে। কি দিবে বলেন তো? পবিত্র কোরআন হবে আপনার আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী। কাজেই এই পবিত্র কোরআনুল কারীমের এই মঞ্চে, পবিত্র কোরআনুল কারীমের এই মাহফিলে এসে আপনি যদি কোরআনের পক্ষে একবার সুবহানাল্লাহ, একবার মাশাআল্লাহ, একবার মারহাবা, একবার ঠিক বেঠিক বলেন, কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে কি দিবে না? জোরে বলেন তো, দিবে কি দিবে না? এই যুবক ভাইরা একটু আগায় আসেন তো, যুবক ভাইরা একটু আগায় আসেন, তোমাদের সঙ্গে আমার আলাপ আছে, একটু আগায় আসেন। সেই জিনিস আছে আমার কাছে ইনশাআল্লাহ, সময় মতো যুবকদের জন্য পেশ করবো, একটু আগায় আসেন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আপনাদেরকে আমি যে
যেই কথাটা বলতেছি আজকে থেকে নিয়ে 1450 বছর পূর্বে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের বিপক্ষে আইন পাশ করেছিল আবু জাহাল এবং আবু লাহাবরা। বন্ধুগণ আমার, ভাইরা আমার, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, ওই আবু জেহেল আর আবু সুফিয়ান, উতবা, সাইবারা তারা সকলেই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুললিত কণ্ঠের পবিত্র কোরআনুল কারীম শোনার জন্য গভীর রাত্রে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির আমার ভাইরা কিনারার মধ্যে ওয়ালের মধ্যে কান লাগিয়ে দিয়ে সারা রাত তারা পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই পবিত্র কোরআনুল কারীম আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেন। বড় বড় চারজন কাফের লিডারেরা প্রতিদিন রাত্রে আপনার আমার নবী বিশ্ব নবীর জবান মিশ্রিত পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেন। কিন্তু একদিনের ঘটনা, কাফের আর বেঈমানরা ভাবলো আমরা যদি প্রতিদিন এইভাবে পবিত্র কোরআনুল কারীম শুনি তাহলে মুহাম্মাদের পক্ষে মানুষের যেই ভালোবাসা, মানুষের যেই মহব্বত, আমরা এটাকে রুখে দিতে পারবো না। কোরআনের প্রতি মানুষের ভালোবাসার মহব্বত আমরা রুখে দিতে পারবো না। কাজে আজকে একটা আইন পাশ করা হোক। আবু জেহেলকে বলা হলো, এরা আবু জেহেল, তুমি লাত মানাত উজ্জার কসম খেয়ে বলো আগামী কালকে থেকে আমরা কেউ মুহাম্মাদের জবান মিশ্রিত কোরআন আমরা শুনবো না। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আবু জেহেল লাত মানার উজ্জাতের কসম খেলেন। বললেন লাত মানার উজ্জাতের কসম খেয়ে বলতেছি আমি বিশ্ব নবীর কণ্ঠে আর পবিত্র কোরআনুল কারীম শুনতে যাব না। কিন্তু আমার ভাইরা, যেই না রাত্রি হয়ে গেল, রাত্রি যাহা গভীর হলো, আবু জেহেল ভাবলো আবু সুফিয়ান এবং উতবা, সাইবা তারা তো সকলে আমার হাতে হাত রেখে তারা ওয়াদাবদ্ধ হয়েছে, কাজেই তারা তো আজকে কোরআন শুনতে আসবে না। আমি আজকে একাই সারা রাত্র মুহাম্মাদের ওয়ালে আমার কান লাগিয়ে দিয়ে মুহাম্মাদের জবান মিশ্রিত পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করব। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, উতবা ভাবলো আজকে তো আমাদের লিডার আবু জেহেল আমাদের হাতের উপরে হাত রেখে ওয়াদা করেছেন, লাত মানার উজ্জাতের কসম খেয়েছেন, কাজে উনি তো পবিত্র কোরআন শুনতে যাবে না। আমি আজকে গিয়ে সারা রাত মজা করে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবো। সাইবাও ঠিক একই রকম ভাবলো, আমার ভাইরা আবু সুফিয়ানও ঠিক একই রকম ভাবলো। আমার ভাইরা, এভাবে তারা রাত্রিবেলা যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মিশ্রিত পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত তারা যখন শুনতেছিল, শুনতে শুনতে আমার ভাইরা তারা ভাবলো দিন হয়ে যাচ্ছে। আমার ভাইরা, ভোরের উষ্ণতা সামনে আগমন করতেছে। দিন হয়ে গেলে তো মানুষ বুঝতে পারবে আমরা আজও মুহাম্মাদের দরবারে গিয়েছিলাম মুহাম্মাদের জবান মিশ্রিত পবিত্র কোরআনুল কারীম শোনার জন্য। কাজে আর দেরি করা যাবে না, একটু অন্ধকার থাকতে থাকতে আমাদেরকে এই জায়গা থেকে চলে যেতে হবে। চারজন বড় বড়, আবার ভাইরা চারজন মক্কার বড় বড় কাফেররা তারা একসঙ্গে রওনা হয়ে গেল। যেই মাত্র তারা একসঙ্গে রওনা হয়ে গেল, একজনের পা আরেকজনের পায়ের সঙ্গে লেগে গেল, একজনের পা আরেকজনের পায়ের সঙ্গে লেগে গেল। আমার ভাইরা, আবু জেহেল জিজ্ঞাসা করলো তুমি কে? আমার ভাইরা, আবু সুফিয়ান বলল আমি আবু সুফিয়ান। আপনি কে? আবু জেহেল বললেন আমি তো হচ্ছে আবু জেহেল। উতবা বললেন আপনি কে? উতবা বললেন আমি তো হচ্ছে আবু সুফিয়ান। সাইবা বললেন আপনি কে? সাইবা বললেন আমি তো হচ্ছি উতবা। আমার ভাইরা, এই জন্য এইভাবে চারজন কাফের একত্রিত হলো। তারা এই একত্রিত হওয়ার পরে তারা বলল এইভাবে যদি মুহাম্মাদের দরবারে আমরা পবিত্র কোরআনুল কারীম শুনি তাহলে তো মুহাম্মাদের দল ভারী হয়ে যাবে, কোরআনুল কারীমের দল হয়ে যাবে, কোরআনুল কারীমের দলটা ভারী হয়ে যাবে। কাজে এই জন্য ওই কাফের আর বেঈমানেরা সেই দিন চরম একটা আইন তারা পাশ করেছিল মক্কার জমিনে। সেই আইনটিকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে জানিয়ে দিচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই কাফের আর বেঈমানরা সেই দিন একটা পবিত্র কোরআনুল কারীমের বিপক্ষে
চরম ষড়যন্ত্র করেছিল। ওয়াকাল আল্লাযিনা কাফারু, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে জমার সিগা ব্যবহার করেছেন। ওয়াকাল আল্লাযিনা কাফারু, সমস্ত কাফেররা, এই চারজন কাফেররা মিলে সেদিন পবিত্র কোরআনুল কারীমের বিপক্ষে একটা আইন পাশ করলো। সেদিন তারা কি আইন পাশ করলো? লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা এই পবিত্র কোরআনুল কারীম শুনো না। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যদি পবিত্র কোরআনুল কারীমের কোনো মঞ্চ তৈরি করা হয়, যদি কোনো জায়গায় পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, তাহলে তোমরা সেই জায়গার মধ্যে গিয়া হট্টগোল গন্ডগোল বাজিয়ে দাও। লাআল্লাকুম তাগলিবুন, যাতে করে কাফের আর বেঈমানরা বিজয়ী হতে পারে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই বিষয় নিয়ে পবিত্র কোরআনুল কারীমের অভিমত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআন, আর যখন তোমাদের সামনে আমি আল্লাহর পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, পবিত্র কোরআনুল কারীমের ব্যাখ্যা, পবিত্র কোরআনুল কারীমের বিশ্লেষণ যখন তোমাদের সামনে করা হবে, ফাসতামিউ লাহু, তোমরা তখন তা মনোযোগ সহকারে শ্রবণ করবে। ফাসতামিউ লাহু, তোমরা তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত মনোযোগ সহকারে শ্রবণ করবে। ফাসতামিউ লাহু আনসিতু, এরপরে তোমরা নীরবতা অবলম্বন করবে। লাআল্লাকুম তাগলিবুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে লাআল্লাকুম তুরহামুন, আশা করি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে আমি আল্লাহ আমার রহমত নাজিল করে দেব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, অনেক ষড়যন্ত্র হলো বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র কোরআনুল কারীমের আইনকে, এই পবিত্র কোরআনুল কারীমকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য কাফের আর বেঈমানদের পক্ষ থেকে অক্লান্ত তারা পরিশ্রম করে তারা এক এক সময় এক একটা ষড়যন্ত্র, এক এক সময় এক একটা চক্রান্ত তারা করতে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তারা সকলেই ষড়যন্ত্র করছিল। ওয়ায়ামকুরুল্লাহ, আর আমি আল্লাহ কৌশল অবলম্বন করছিলাম। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আর আমি আল্লাহই হচ্ছে উত্তম কৌশলী। বন্ধুগণ আমার, ভাইরা আমার, মক্কার জমিনে হজের যখন দিন ঘনিয়ে আসতো, তখন ওই আবু জাহাল প্রতিটা বাড়িতে গিয়ে গিয়ে, প্রতিটা তাঁবুতে গিয়ে গিয়ে আগন্তুক হাজীদেরকে গিয়ে গিয়ে বলতো, আমাদের ভাইস্তা নামে, আমাদের ভাইস্তা মোহাম্মদ নামে একজন ব্যক্তি আছে, আমাদের এই ভাইস্তা মোহাম্মদ, সে মানুষের সামনে সে নাকি আল্লাহর নবী হিসাবে নিজেকে পরিচিত করে, তার উপরে নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছে। এ হচ্ছে একজন চরম ধান্দাবাজ, এ হচ্ছে চরম একজন মিথ্যাবাদী, কাজেই তোমরা এর কাছে কেউ নাই, হচ্ছে একজন পাগল। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আমি যদি আপনাদেরকে বলি আমাদের পার্শ্ববর্তী এলাকায় উকিলের মোড়ে একটা আশ্চর্যকর ধরনের পাগল এসেছে, আপনাদের মধ্যে ওই পাগলকে দেখার জন্য উদ্বেগ আর উন্মাদনার সৃষ্টি হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, অনুরূপ ভাবে ওই আবু জেহেল আর আবু লাহাব যখন ওই তাঁবুর মধ্যে গিয়ে গিয়ে মানুষদেরকে বলল, আমাদের ভাইস্তা একজন আছে মোহাম্মদ, তার নাম, সে আব্দুল্লাহর ছেলে, সে নাকি নবী, তার উপর নাকি আল্লাহ পবিত্র কোরআনুল কারীম নাজিল করে, সে হচ্ছে একজন ভণ্ড, সে হচ্ছে একজন প্রতারক, সে হচ্ছে একজন পাগল, কাজেই তোমরা তার কাছে যাবে না, তার পবিত্র কোরআনুল কারীম তোমরা শ্রবণ করবে না। বন্ধুগণ আমার, মানুষের মধ্যে অটোমেটিকলি উন্মাদনা সৃষ্টি হয়ে গেল, উন্মাদনা সৃষ্টি হয়ে গেল। তারা সকলেই মিলে আমার ভাইরা ভাবলো কেমন পাগল, একটু দেখে আসি। কিন্তু যেই না মাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই কাফের আর বেঈমানেরা দেখলো, দেখা মাত্রই বিশ্ব নবীকে দেখে তারা ভাবলো, আরে কেমন পাগল, ইনি যদি পাগল হয়ে থাকে, এটার মাথায় থাকবে জট, পরনে থাকবে চট, কিন্তু এ কেউ আশ্চর্যকর ধরনের পাগল। এই পাগলের চেহারা তো নুরানি চেহারা, অত্যাধিক সুন্দর চেহারা, এই ব্যক্তি তো কোনোদিনও পাগল হতে পারে না। আমার ভাইরা, আবু জেহেল আর আবু লাহাবরা চেয়েছিল, উতবা সাইবারা চেয়েছিল পবিত্র কোরআনুল কারীমের আলোকে নিভিয়ে দিতে। আমার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কৌশল করে তাদের মধ্যে তাদেরকে দিয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচার, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটিয়েছিলেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা চত্বরে বসে আছেন। এই কাবা চত্বরে বসে থাকাকালীন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল হাকিম
আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের সূরাতুর রহমান নামক যেই সূরাটা আছে, এই সূরাটা নাজিল হলো কি সূরা বলেন তো? সূরা আর রহমান। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই সূরা যখন নাজিল হলো, বিশ্ব নবী সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, ওই যে অদূরে দেখা যায় আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওই যে কাফের বেঈমানেরা বসে আছে, তোমাদের মধ্যে কি এমন কোন সাহাবী তোমরা আছো যে তোমরা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুর রহমানের তেলাওয়াতটা গিয়া ওই কাফের বেঈমানদের কর্ণকুহুরে পৌঁছাই দিতে পারবা? তাদের সামনে গিয়া সূরাতুর রহমানের তোমরা তেলাওয়াত করবা। এইভাবে আল্লাহ রাসূল বললেন। বড় বড় অনেক সাহাবী আল্লাহ রাসূলের সামনে বসা ছিলেন। কোন সাহাবী পবিত্র কোরআনুল কারীম শোনানোর জন্য, কাফেরদেরকে শোনানোর জন্য রাজি হলেন না। মাত্র 9-10 বছরের একেবারেই যুবক একজন ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি আছি, আপনি যদি আমাকে পারমিশন দেন এই মুহূর্তে আমি ওই কাফের আর বেঈমানদের সামনে গিয়ে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুর রহমানটা তেলাওয়াত করে শুনিয়ে দিয়ে আসবো। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কোরআনুল কারীমের সূরাতুর রহমানটা নিয়ে গিয়ে কাফের আর বেঈমানদের সামনে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এইভাবে ছোট্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের আর বেঈমানদের সামনে গিয়ে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুর রহমানের তেলাওয়াত যখন করতেছিলেন, ওই কাফের আর বেঈমানরা আব্দুল্লাহ ইবনে মাসউদের তেলাওয়াত মনোযোগ সহকারে শ্রবণ করতেছিলেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কিন্তু তেলাওয়াত যখন শেষ প্রান্তে, সূরাতুর রহমানের তেলাওয়াত যখন শেষ প্রান্তে, ঠিক সেই সময় আবু জেহেলের মনে শয়তান এসে ওয়াসওয়াসা দিল, ওরে আবু জেহেল, তুমি কি শুনতেছো? কোন গ্রন্থ তুমি শুনতেছো? যেই গ্রন্থের বিপক্ষে তুমি 144 ধারা জারি করেছো, সেই গ্রন্থই তুমি শুনতেছো। কাজেই ওরে আবু জেহেল, খবরদার পবিত্র কোরআনুল কারীম শুনিস না। তার অন্তরের মধ্যে যেই মাত্র শয়তান এসে ওয়াসওয়াসা দিল, সঙ্গে সঙ্গে আবু জেহেল আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, বেটা থাম, কোরআনের তেলাওয়াত তুই মুহূর্তের মধ্যে বন্ধ কর। বন্ধুগণ আমার, বন্ধ করা হলো তেলাওয়াত। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে কষে একটা থাপ্পড় মেরে দিলেন শয়তান আবু জেহেল, দুরাচার আবু জেহেল, যার জন্য কান দিয়ে দরদর করে, আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান দিয়ে দরদর করে রক্ত প্রবাহিত লাগলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কানটাকে, আমার ভাইরা, শাহাদাত আঙ্গুলি দিয়ে চিপে ধরে বিশ্ব নবী সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেল, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দুরাচার বাহিনীরা আমার কান দেখেন, আজকে আমার কানের কি অবস্থা করেছে, আমার কানটা ফাটিয়ে দিয়েছে, আমার কান ফেটে গিয়েছে, আমার কান থেকে দরদর করে রক্ত পড়তেছে গো নবী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট সাহাবী যখন আমার ভাইরা বিশ্ব নবীর সামনে গিয়ে কাকুতি মিনতি করে যখন কান্নাকাটি করতেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতি চোখ আর সহ্য করতে পেল না। বিশ্বনবী সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে অঝরে আমার ভাইরা জান্নাতি পানি বইতে লাগলেন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, বিশ্বনবী সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাহাদাত আঙ্গুলির মধ্যে তার মুখ থেকে, জবান মোবারক থেকে একটু থুতু মোবারক নিয়ে, জান্নাতি থুতু মোবারক যেই মাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের মধ্যে লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান সুস্থ হয়ে গেল, তার কান থেকে রক্ত প্রবাহিত হওয়া বন্ধ হয়ে গেল। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার,
বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকাটি করতেছেন, আমার ভাইরা আব্দুল্লাহ ইবনে মাসউদও কাঁদতেছেন। ঠিক সেই সময় আমার ভাইরা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে মুস্কি হেসে দিলেন। মুস্কি হেসে দিলেন আল্লাহ রাসূলের সামনে এসে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি হেসে দিলেন। আমার ভাইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, ইয়া আখি জিবরাইল, হে আমার ভাই জিবরাইল, আপনি কেন মুস্কি হাসলেন? আমি তো কিছুই বুঝলাম না, এটার হাকিকত কি? আমার ভাইরা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে নিষেধ আছে, এটার হাকিকত আমি আজকে আপনাকে বলতে পারবো না, কিন্তু এটার হাকিকত আমি আপনাকে একদিন না একদিন অবশ্যই জানাবো। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার ভাইরা আমার, হতে হতে আমার ভাইরা বদরের যুদ্ধ, আমার ভাইরা 313 জন মাত্র সাহাবী ছিলেন ভুকানাঙ্গা। আমার ভাইরা সাহাবীদের কাছে মাত্র অস্ত্র ছিল 8টা, ভাইরা ঘোড়া ছিল মাত্র 8টা, অস্ত্র মাত্র কয়েকটা। আমার ভাইরা এই বদর প্রান্তরে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা একরামরা জিহাদ করেছেন মাত্র 313 জন 1000-এর বিপক্ষে। বন্ধুগণ, আমার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নাসরুল মুমিনিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহর ওয়াদা হচ্ছে, আমি আল্লাহর হক হচ্ছে, মুমিনদেরকে মুত্তাকিদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মুমিন, যারা মুত্তাকি, আমি আল্লাহ তাদেরকে সাহায্য করি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার ভাইরা আমার, এই বদর প্রান্তরে আমার ভাইরা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন সাহাবীদেরকে নিয়ে গিয়েছেন। এই বদর প্রান্তরে গিয়ে আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুর মধ্যে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুটি হাত প্রসারিত করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ ও আমার মালিক, আমার ইলাহ, আজকে মাত্র 313 জনকে নিয়ে মক্কার দীর্ঘদিনের দাওয়াতের ফসলকে নিয়ে আমি আজকে আপনার দরবারে হাত তুলেছি। আল্লাহ, আপনি যদি বদরের প্রান্তরে মুসলমানদেরকে যদি নাস্তানাবুদ করে দেন, মুসলমানদেরকে যদি আপনি সবাইকে শাহাদাত বরণ করিয়ে দেন, আর আমিও যদি শাহাদাত বরণ করি, তাহলে তো পৃথিবীতে আপনার নাম নেওয়ার মতো, ইসলামের নাম নেওয়ার মতো পৃথিবীতে আর কোনো ব্যক্তি থাকবে না। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল আল্লাহর কাছে দোয়া করতেছেন। আমার ভাইরা সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা তো মাত্র 313 জন যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন, জিহাদে যাওয়ার জন্য প্রস্তুত নিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 5000 ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন আমার সঙ্গে। আমি তাদের কমান্ডারিং চিফ হিসেবে আমি আজকে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার সাহাবীদেরকে বলুন তারা কদম বারাক ওই বদরের প্রান্তরে ওই 1000 কাফেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাস্তানাবুদ করবেন বলে আরশে মহল্লার পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে মহল্লা থেকে ফয়সালা করে দিয়েছেন। আমার ভাইরা আবু জেহেলের বাহিনীরা আমার ভাইরা 1000 তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে। আমার ভাইরা বদর প্রান্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহর পক্ষে মাত্র 313 জন সাহাবী একত্রিত হয়েছে। আমার ভাইরা এই যুদ্ধের ময়দানে প্রচন্ড বেগে যুদ্ধ চলতেছে। এই যুদ্ধের ময়দানে ইসলামের প্রথম জিহাদ বদরের প্রান্তরে আমার ভাইরা দুরাচার আবু জেহেলকে হত্যা করা হয়েছিল। বন্ধুগণ, আমার ভাইরা আমার, এই পৃথিবীর জমিনে যে যত বড় জালিম ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধ্বংস করেছেন তত বেশি ছোট্ট জিনিস দিয়ে। আপনারা শুনেছেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপক্ষে অবস্থান নিয়েছিল দুরাচার ফেরাউন। আমার ভাইরা পানিতে ডুবে মারা যায় ছোট্ট বাচ্চারা, কথা বলেন ঠিক কিনা? পানিতে পড়ে যদি মারা যায়, এটা ছোট বাচ্চারা যদি মারা যায় মারা যায়, বড় মানুষ কি পানিতে পড়ে মারা যায়? একটু উত্তর দেন তো ভাই, মারা যায়? দেখেন, এই দুরাচার ফেরাউনকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নীল নদে চুবাই মারছেন কি মারেন নাই বলেন? বন্ধুগণ, আমার ভাইরা আমার, কবির ভাষায় যদি বলতে হয়, ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। ঠিক কিনা বলেন?
ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে শয়তান মরেছে। ডুবার সময় বাঁচাও বাঁচাও বলে সে কেঁদেছে, জিব্রাইল তাহার মুখে কাঁধা ভরে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? জিব্রাইল তখন এসে মুখের মধ্যে জনমের মতো কাদা ডুবাই দিচ্ছিলেন, যে কি এখন বাঁচাও বাঁচাও বলে চিল্লাও। 400 বছর পর্যন্ত তুমি মিশরের শাসনকর্তা ছিলা, আর নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করেছো। দুরাচার, এত বড় শয়তান তুমি হতে পারলা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, আমাদের জাতির পিতার নাম কি চিল্লাই বলেন তো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সন্দেহ আছে কোনো? কোরআন বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহর পবিত্র কোরআনুল কারীম বলতেছেন তোমাদের জাতির পিতা হচ্ছে হযরত ইব্রাহিম। কে বলেন? ইব্রাহিম। বন্ধুগণ আমার, কিন্তু সুদীর্ঘ 15.5 বছর যাবত জাতির পিতা আমাদেরকে বানিয়ে দেওয়া হয়েছিল আরেকজনকে। কথা বলুন ঠিক কিনা? বন্ধুগণ আমার, এই মুসলমানদের বিপক্ষে, মুসলমানদের ঈমানকে, মুসলমানদের আকীদাকে বিনষ্ট করে দেওয়ার জন্য ভারতের পক্ষ থেকে এই লেডি ফেরাউনি 15.5 বছর যাবত ওলামায়ে কেরামদের রক্ত ঝরিয়েছিল এই জমিনে। কথা বলুন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আল্লামা সাঈদীর মতো এত বড় একজন বুজুর্গ আলেমকে, এত বড় একজন কোরআনের মুফাসসির আলেমে দ্বীনকে সুদীর্ঘ 13টি বছর পর্যন্ত কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে রেখেও এই শয়তানদের পেটের খিদা মিটে নাই। শেষ পর্যন্ত তাকে ইনজেকশনের মাধ্যমে পিছনের রাস্তা দিয়ে হত্যা করেছে। কথা বলুন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আমাদের কোনো অপরাধ সেদিন ছিল না। আমরা যুদ্ধ অপরাধী ছিলাম না। আমরা সেদিন শুধু এই কথাই বলেছিলাম, আলা লাহুল খলকু ওয়াল আমরু। দেশে যেই সরকার আসেন আর যেই সরকার যান, জেনে রাখেন সৃষ্টি যার, আইন চলবে তার। কথা বলুন ঠিক কিনা? আমরা এই কথা বলেছিলাম। আল্লামা সাঈদী এই কথা বলেছিল। আমার ভাইরা, আল্লামা সাঈদীকে সহ আরো এই প্রধান একটি ইসলামী দলের 10 জন নেতাকর্মীকে শাহাদত বরণ করানো হয়েছিল। অন্য কোনো দোষ এই নেতাকর্মীদের ছিল না। এই নেতাকর্মীদের দোষ শুধুমাত্র ছিল একটাই। সেই দোষ হচ্ছে, এই নেতাকর্মীদের দোষ ছিল শুধুমাত্র একটাই। এই নেতাকর্মীরা চেয়েছিল আল্লাহর পবিত্র কোরআনুল কারীম দ্বারা এই বাংলার জমিন, এই বাংলার সংসদ চলবে। কথা বলুন ঠিক না বেঠে? যার জন্য তাদেরকে হত্যা করলে আমার ভাইরা শেষ পর্যন্ত মামু বাড়ি দিল্লিতে গিয়ে জায়গা নিতে হয়েছে কি হয় নাই বলেন তো? আমার ভাইরা, এই ফ্যাসিস্টকে নিয়ে যদি সাধারণ একটু কথা বলা হয়, অনেক লোক এখন অসহ্যকর মনে করে আর কি। চিন্তা করে দেখুন, এই সুদীর্ঘ 15.5 বছর পর্যন্ত মাথায় টুপি দিয়ে আপনি যে নীলফামারী শহরে হাঁটবেন, এরকমের কোনো স্বাধীনতা ছিল না। হঠাৎ করে ওসি সাহেব আসিয়া অথবা কনস্টেবল আসিয়া যদি আপনার গ্রেপ্তার করে যদি ধরি যায়, আর যদি কয় এটা আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, জঙ্গি নেতা। কথা বলেন ঠিক কিনা? এরকম করছে কি করে নাই? আমার ভাইরা, উপমহাদেশের মধ্যে বর্তমান জামানায় যেটাকে আমি বলি কিংবদন্তি আলেম শায়েখ আল্লামা মুফতি জসিমউদ্দিন রহমানী জামিয়া রহমানিয়ায় সুদীর্ঘ দিন পর্যন্ত যিনি পবিত্র বুখারী শরীফের দর্শ দিয়েছিলেন, শাইখুল হাদিস আল্লামা মুফতি জসিমউদ্দিন রহমানীর মতো একজন লোকের বিপক্ষে এই ফ্যাসিস্টদের পক্ষ থেকে আমার ভাইরা ঘোষণা দেওয়া হয়েছিল তিনি হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। অথচ আনসারুল্লাহ বাংলা টিম নামে বাংলাদেশে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না কোনো জঙ্গি সংগঠন আছে, নাই। সব এগুলো ছিল ভারতের কুচক্রান্ত। কার কুচক্রান্ত বলেন তো? ভারতের কুচক্রান্তে পড়ে এরা আমাদের ওলামায়ে কেরামদের রক্ত নিয়ে খেলেছে, ওলামায়ে কেরামদেরকে শহীদ করেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা আল্লামা সাঈদীর হত্যার প্রতিশোধ আমরা নিতে চাই না। তবে হ্যাঁ, আমরা ছাড় দিয়ে কথা বলবো না। আমরা আল্লামা সাঈদীর হত্যার প্রতিশোধ নিব। আমি আমার প্রিয় মিতা শামীম সাঈদী হাফিজাহুল্লাহর কণ্ঠ রেখে আমি বলতে চাই, আল্লামা সাঈদীর হত্যার প্রতিশোধ আমরা নিতে চাই। আল্লাহর পবিত্র কুরআনুল কারীমের রাজ এই ৫৬,০০০ বর্গ মাইলের বাংলার জমিনে কায়েম করে
না বেঠে? আল্লামা সাঈদীর স্বপ্নই ছিল এই ৫৬,০০০ বর্গ মাইলের জমিন, এই বাংলার জমিন চলবে আল্লাহর পবিত্র কোরআনুল কারীম দিয়ে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপক্ষ অবস্থান নিয়েছিল ওই দুরাচার নমরুদ। কি বললাম বলেন তো? নামটা কি? জোরে বলেন, জোরে। কি ভাই আপনাদের মানে ভাত টাত খায় আসেন না নাকি ভাই? কি নাম? নমরুদ। এই নমরুদকে আল্লাহ পুরা পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। এই নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়া বলতেছেন যে আমি হচ্ছে জীবনদাতা, আমি হচ্ছি মৃত্যুদাতা। তার মানে নিজেকে ইলাহ হিসাবে, নিজেকে রব হিসাবে দাবি করতেছে। তো তখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো প্রতিদিন পূর্ব দিগন্তে সূর্যকে উদিত করেন, পশ্চিম দিগন্তে অস্তমিত করান। তুই যদি মানুষের জীবনদাতা আর মৃত্যুদাতা হয়ে থাকিস, তাহলে তুই পশ্চিম দিকে একদিন সূর্যকে উদিত করা, পূর্ব দিকে একদিন সূর্যকে অস্তমিত করা। এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। আমার ভাইরা, সেদিন ওই দুরাচারের কোমর ভেঙে গিয়েছিল, যার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য অগ্নিকুণ্ড তারা তৈরি করেছিল। আমার মুসলমান বন্ধুগণ, আমি আপনাদেরকে যে কথাটা বলতে যাচ্ছি, এই পৃথিবীর জমিনে যে যত বড় জালিম ছিল আল্লাহ পাক রব্বুল আমিন তাকে শেষ করেছেন তত ছোট্ট জিনিস দিয়ে। আমার ভাইরা, নাকের মধ্যে ল্যাংড়া মশাকে দিয়ে আমার ভাইরা পুরা পৃথিবীর বাদশাহী, পুরা পৃথিবীর রাজত্ব যেই নমরুদের হাতে আমার আল্লাহ পাক রব্বুল আমিন দিয়েছিলেন, সেই নমরুদকে আমার আল্লাহ পাক রব্বুল আমিন এই পৃথিবীর জমিন ছাড়া করেছেন জোদা পিটা করে। কথা বলুন ঠিক না বেঠে? সে আল্লাহ এখনো আছেন কি আছেন না বলেন? আছে। বন্ধুগণ, আমার ভাইরা, এই যে আবু জেহেল, এই দুরাচার আবু জেহেলকে আমার আল্লাহ পাক রব্বুল আমিন কি দ্বারা আমার ভাইরা বদরের প্রান্তরে আমার আল্লাহ পাক রব্বুল আমিন তাকে জাহান্নামের কুখ্যাত মেহমান হিসাবে কবুল করেছেন। বন্ধুগণ, আমার ভাইরা, আমার বদরের প্রান্তরে প্রচন্ড বেগে যুদ্ধ চলতেছিল। এই যুদ্ধ চলাকালীন সময় আমার ভাইরা দুইজন ছোট্ট ছোট্ট সাহাবী হযরত মুআয এবং মুআওয়াজ, দুজনেই তারা ছিলেন ছোট্ট। এই মুআয এবং মুআওয়াজ দুজনেই মিলে তারা পণ করলো। তারা তাদের মায়ের কাছে শুনেছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি কষ্ট দেয়, যেই ব্যক্তিটার নাম হচ্ছে দুরাচার আবু জেহেল। কি নাম বললাম? দুরাচার আবু জেহেল। বন্ধুগণ, আমার ভাইরা, আমার হযরত মুআয এবং মুআওয়াজ তারা দুজনেই শপথ করেছেন, পণ করেছেন, তারা পণ করে গিয়েছেন, আজকে আমরা এই দুরাচার আবু জাহালকে বদরের প্রান্তরে আমরা ধরাশায়ী করব, বদরের প্রান্তরে আমরা তাকে হত্যা করব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার ভাইরা, আমার বদরের প্রান্তরে প্রচন্ড বেগে যুদ্ধ চলতেছিল। এই যুদ্ধ চলাকালীন সময় হযরত মুআয এবং মুআওয়াজ দুইজন ছোট্ট ছোট্ট সাহাবী, আমার ভাইরা দুজনেই ছোট্ট মানুষ। এনারা দুইজনেই আবু জেহেল তাদের শিকারী, তারা কোনোদিনও আবু জাহালকে দেখে নাই। তারা হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেলেন। যেই মাত্র হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেলেন, দেখা পাওয়ার সঙ্গে সঙ্গে তারা বললেন, চাচাজান, আপনি কি আবু জাহালকে চিনেন? আমার ভাইরা, সেই সময় আব্দুর রহমান বিন আউফ বললেন, তোমরা আবু জাহালকে দিয়ে কি করবা? ওই ছোট্ট ছোট্ট দুইজন বাচ্চা সেদিন উত্তর দিল, আমরা এই দুরাচার আবু জাহালকে হত্যা করব। আমরা এই দুরাচার আবু জাহালকে হত্যা করার জন্য পণ করে বাড়ি থেকে বের হয়ে এসেছি, আমাদের মায়ের কাছ থেকে দোয়া নিয়ে এসেছি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার ভাইরা, আমার এই প্রচন্ড বেগে যুদ্ধ চলতেছে। এই যুদ্ধ চলতে চলতে আমার ভাইরা হযরত মুআয এবং মুআওয়াজকে হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু দেখিয়ে দিলেন। ওই যে হচ্ছে দুরাচার আবু জেহেল ঘোড়ার উপরে চড়ে সে যুদ্ধের মাঠ পর্যবেক্ষণ করছিল, যুদ্ধ কিভাবে চলতেছে সেটা তারা দেখতেছিল। যেই না আব্দুর রহমান বিন আউফ মুআয এবং মুআওয়াজকে দেখিয়ে দিয়েছেন এটাই হচ্ছে তোমাদের শিকার, সঙ্গে সঙ্গে মুআয এবং মুআওয়াজ বাজ পাখির মতো তরবারি তারা ঘুরাতে ঘুরাতে দুরাচার আবু জেহেলের কাছে গেলেন। ছোট্ট মানুষ তারা দুজনেই ছিলেন, তারা
তো আবু জেহেলকে আমার ভাইরা ঘোড়ার উপরে তারা তো ধরতে পারবে না, যার জন্য ঘোড়ার ডান পায়ে তারা আগে আক্রমণ করলেন, ঘোড়ার ডান পাটা কেটে দিল। আমার ভাইরা দুরাচার আবু জেহেল যেই না একটু নিচে পড়ে গেল, সঙ্গে সঙ্গে তারা দুরাচার আবু জেহেলের উপরে আক্রমণ শুরু করে দিল। আমার ভাইরা দুরাচার আবু জেহেল শ্রীগালের মতো মৃত্যুর ভান করে সেই জায়গার মধ্যে শুয়ে থাকলেন। বন্ধুগণ আমার ভাইরা আমার, ওই যে কাবার চত্বরে ছোট্ট সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কুরআনুল কারীমের সূরাতুর রহমানের তেলাওয়াত শুনিয়েছিলেন। আমার ভাইরা এই ছোট্ট সাহাবী আমার ভাইরা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক সেই দিন সুযোগ পেয়ে গেলেন, গিয়ে দেখলেন দুরাচার আবু জেহেলের এখনো পর্যন্ত নিঃশ্বাস আছে, তার শ্বাস দাঁড়িয়ে আছে, কিন্তু সে ধরাশায়ী হয়ে গিয়েছে। বুকের উপরে উঠলেন, বুকের উপরে উঠার পরে আমার বন্ধুগণ, বুকের উপরে উঠার পরে আমার ভাইরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন আবু জেহেলকে বলছেন, দুরাচার আজকে তুমি কোথায় পালাবা? আজকে পালানোর কোনো পথ নাই। এই মুহূর্তে আমি তোমার কল্লাকে আমার তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করব। দুরাচার আবু জেহেল অহংকারী ব্যক্তিত্ব ছিলেন, যার জন্য দুরাচার আবু জেহেল বললেন, আমার মাথা তো তুমি কাটবা ঠিক আছে, তবে ঘাটটা একটু বড় করে কাটিও, যাতে করে সবাই দেখলে বুঝতে পারে এটাই হচ্ছে আমাদের লিডার আবু জেহেলের কল্লা। বন্ধুগণ আমার ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বদরের প্রান্তরে ওই দুরাচার আবু জেহেলের ঘাটটাকে কাটলেন, মাথা থেকে আমার ভাইরা তার ঘাটটাকে আলাদা করে ফেললেন। আমার ভাইরা শরীর থেকে তার ঘাটটাকে আলাদা করলেন। আলাদা করার পরে এখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন। উনি এখন কিভাবে যাবেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আবু জেহেলের মাথাটাকে তিনি কিভাবে নেবেন? নেওয়ার জন্য সেদিন বদরের প্রান্তরে আব্দুল্লাহ ইবনে মাসউদ কোনো জিনিস পাচ্ছিলেন না। হতে হতে উনি একটা লোহার শিক পাইলেন। এই লোহার শিকটা পাওয়ার পরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকভাবে চেষ্টা করলেন তার কল্লাটাকে ওঠানোর জন্য। কোন দিক দিয়ে দুরাচার আবু জেহেলের কল্লাটাকে সেই দিন আব্দুল্লাহ ইবনে মাসউদ উঠাইতে পারলেন না। কিন্তু যেই না উনি ডান কানের মধ্যে আমার ভাইরা আবু জেহেলের ডান কানের মধ্যে ওই আমার ভাইরা লোহার শিকটা ডুবিয়ে দিল, বাম কান দিয়ে বের করলো। বের করার পরে এখন দুই হাত দিয়ে এইভাবে আবু জেহেলের কল্লাটাকে নিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেলেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন আমি কান কল্লা কেটে নিয়ে এসেছি। আমার ভাইরা বিশ্বনবী আল্লাহু আকবার বলে আমার ভাইরা চিৎকার দিয়ে উঠলেন। ঠিক সেই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে উনি মুস্কি হাসলেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝতে আর বাকি রইল না, এই দুরাচার আবু জেহেল আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের কান ফাটিয়ে দিয়েছে। কিন্তু ঠিক সেই দিনে আরশে মহল্লার পক্ষ থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোট করে দিয়েছিলেন যে এই দুরাচার আবু জেহেলকে হত্যা করবে অন্য কোনো ব্যক্তি নয়, সেটা হচ্ছে আমার ভাইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার ভাইরা আমার, এই হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে সেই দিন ওই দুরাচার ফেরাউন আমার ভাইরা সেদিন ওই দুরাচার আবু জেহেল ধরাশায়ী হয়েছিল। বন্ধুগণ আমার ভাইরা আমার, সেদিন সে ধরাশায়ী হয়ে গিয়েছিল। আমার ভাইরা চিরদিনের জন্য আবু জেহেলকে জাহান্নামের মেহমান হিসাবে, কুখ্যাত মেহমান হিসাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার ভাইরা আমার, সর্বশেষ আমি আমার আলোচনার শেষ প্রান্তে চলে আসছি। আমার ভাইরা আমি সর্বশেষ আপনাদের কাছে যেই কথাটা বলতে চাই সেই কথাটা বলছে পবিত্র কোরআনুল কারীমের সঙ্গে আমাদেরকে থাকতে হবে কি হবে না ভাই? জোরে তো দেন তো। পবিত্র কোরআনুল কারীমের সঙ্গে আমাদেরকে থাকতে হবে কি হবে না? থাকলে লাভ না লস? লাভ। কি লাভ? আমার ভাইরা পবিত্র কোরআনুল কারীম শাফি কি হচ্ছেন বলেন তো? পবিত্র কোরআনুল কারীম কি? শাফিয়া। এই পবিত্র কোরআনুল কারীম শাফাআত করতে পারবেন। কি করতে পারবেন বলেন তো? এই গ্রন্থটা যদি আপনার আমার পক্ষে পবিত্র ময়দানে মাহশরের দিনে দাঁড়িয়ে যায়, আপনার জন্য জান্নাতের ফয়সালা হবে। সুবহানাল্লাহ বলেন। কাজেই এই গ্রন্থের বিরোধিতা আমাদেরকে করা যাবে?
বলেন করা যাবে? আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলছেন, এই পবিত্র কোরআনুল কারীমকে যদি আপনি আমি হেদায়েত হিসাবে গ্রহণ করে নিতে পারি, তাহলে আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তা নাই। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই জন্য জীবনের শেষ বিন্দু দিয়ে হলেও আমার ভাইরা, আজকে বাংলার জমিন স্বাধীনতার সুদীর্ঘ আমার ভাইরা 54টি বছর পেরিয়ে গিয়েছে। এই জমিনে আমরা বাবার শাসন দেখেছি, আমরা স্বামীর শাসন দেখেছি, আমার ভাইরা আমরা বেটির শাসন দেখেছি, আমরা স্ত্রীর শাসন দেখেছি, আমরা এরশাদ চাচার শাসন দেখেছি, অসংখ্য গণিত লোকের শাসন আমরা দেখেছি। আমার ভাইরা আমরা কমিউনিজম দেখেছি, আমরা ন্যাশনালিজম দেখেছি, আমার ভাইরা সেকুলারিজম দেখেছি। কিন্তু এই বাংলার জমিনে একটি স্বাধীন ভূখণ্ডে একটি সংবিধান আজ পর্যন্ত কায়েম হয় নাই, একটি সংবিধানের বিল আজ পর্যন্ত পাস হয় নাই। এই বিলটা হচ্ছে আল্লাহর পবিত্র কোরআন। কথা বলুন ঠিক কিনা? এজন্য আগামী দিনে সমস্ত উলামা একরামদের হাতে হাত রেখে আমার ভাইরা সকলকে একতাবদ্ধ হতে হবে। একতাবদ্ধ হয়ে আগামী দিনে বাংলার সমাজকে কোরআনের সমাজে রূপান্তরিত করার জন্য আমার ভাইরা আল্লামা মামুনুল হকের পক্ষ থেকে, আমার ভাইরা ডক্টর মিজান আজহারীর পক্ষ থেকে, আমার ভাইরা মুফতি আমির হামজার পক্ষ থেকে, অথবা ডক্টর শফিকুর রহমানের পক্ষ থেকে, অথবা সৈয়দ ফয়জুল করিম অথবা রেজাউল করিমের পক্ষ থেকে, সর্বোপরি বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় ওলামা একরামদের পক্ষ থেকে যদি ডাক আসে জিহাদের ময়দানে নামার জন্য, বাংলার সমাজকে কোরআনের সমাজে রূপান্তরিত করার জন্য, আমার ভাইরা কারা কারা এই বাংলার জমিনকে পবিত্র কোরআনুল কারীমের সমাজ বাস্তবায়ন করার জন্য কারা কারা তৈরি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো সংসদে জালো। জোরে বলেন, তোমার নেতা আমার নেতা। লিল্লাহে তাকবীর। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আসলে সময় খুব সংক্ষিপ্ত, যার জন্য আমি আমার অসমাপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সর্বোপরি আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।